পদত্যাগ করেছেন, কিন্তু কেন ভাঙা হলো না বোর্ড? কেন নতুন প্রতিনিধিত্বকে এই বিষয়টা জানানো হলো না? এই প্রশ্ন উঠছে। পুর এবং নগরোন্নয়ন দফতরের চিঠি কলকাতা পুরসভাকে, পুর কমিশনারকে চিঠি পুর ও নগরোন্নয়ন দফতরের রাজ্যপালের প্রশ্ন উল্লেখ করে এই চিঠি 3 দিনের মধ্যে এই বিষয়ে জবাব তলবও করা হয়েছে। রক্তিমা দাস আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনের প্রতিনিধি। রক্তিমা, ঠিক চিঠিতে ঠিক কি বলা হয়েছে? দেখো, রাজ্য সরকার কোনো পুরো বোর্ড ভেঙে দিতে চাইলে বা সেই ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তার আগে কিন্তু বোর্ডকে একবার সুযোগ দেওয়া হয় যে তারা তাদের কোনো প্রতিনিধিকে নতুন করে মেয়রের জায়গায় বসাতে পারবে কিনা। সেই সুযোগই দেওয়া হয়েছে এই চিঠির মাধ্যমে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, কলকাতা মিউনিসিপাল অ্যাক্ট 1980 বিধান অনুযায়ী 117 ধারার উপধারা 1 অনুযায়ী রাজ্য সরকার এই পুরো বোর্ড চাইলে ভেঙে দিতে পারে। কিন্তু কি কি ক্ষেত্রে ভেঙে দিতে পারে সেক্ষেত্রে দেখো, তোমাকে জানিয়ে রাখি, পৌর নিগমের অযোগ্যতা, অবহেলা বা ক্ষমতার অপব্যবহার করা এবং যদি সাংবিধানিক সংকট দেখা যায়, এই কারণগুলি দেখিয়ে রাজ্য সরকার একেবারে গেজেটে আদেশ প্রকাশ করে সর্বোচ্চ 6 মাসের মধ্যে বোর্ড ভেঙে দিতে পারে। তবে তার আগে কিন্তু নিয়ম মোতাবেক সংশ্লিষ্ট যে বোর্ড থাকে তাকে আরেকবার সুযোগ দেওয়া হয়। সেই সুযোগই দেওয়া হয়েছে এই চিঠির মাধ্যমে। এবং দেখো, সেখানে আরো উল্লেখ করা হয়েছে কলকাতা মিউনিসিপাল অ্যাক্ট 1980 117 ধারার উপধারা 2 অনুযায়ী এই ক্ষমতা বলে রাজ্যপাল জানতে চেয়েছেন কলকাতা পুরসভার যিনি কমিশনার তার কাছে যে এখনো পর্যন্ত কেন বোর্ড ভাঙা হলো না বা নতুন প্রতিনিধিত্বকে সামনে আনা হলো না। দেখো, গতকাল এই চিঠি পাঠানো হয়েছে এবং গতকালের সময় থেকে শুরু করে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং দেখো, যেমনটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে কমিশনারের তরফে এখন কি রিপোর্ট পাঠানো হয় তারপরেই কিন্তু নির্ভর করছে কলকাতা পুর বোর্ডের ভবিষ্যৎ। ধন্যবাদ রক্তিমা। দিল্লিতে মমতার ইন্ডি ব্লকের বৈঠকের দিনই তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। কোন মডেল ফলো করবেন তৃণমূল সাংসদরা? বাংলায় তৃণমূলের পরিষদীয় দলের মডেল, সরাসরি বিজেপিতে যোগ দেবেন? সোমবারের মধ্যেই ঘটে যেতে পারে ভাঙন, এমনটাই সূত্রের খবর। বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকও হয়ে গিয়েছে, এমনটাই সূত্র মারফত জানতে পারছি। ঠিক কোন মডেল ফলো করা হবে সেটাই বড় প্রশ্ন, কারণ তৃণমূল কংগ্রেসের অন্দরে পরিষদীয় দলে ভাঙন ঘটেছে, সেটা আপনারা জানেন। আর এবার সাংসদরা নাকি তারা যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে। এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে, 18 জনের বেশি সাংসদ তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। সেই জায়গাতে কোন মডেল ফলো করা হবে, সেক্ষেত্রে যেমনভাবে বিধায়কদের মধ্যে ভাঙন লক্ষ্য করা গিয়েছে, ঋতব্রত মডেল, সেই মডেল নাকি অন্য কোনো মডেল, মানে একেবারে সরাসরি বিজেপিতে যোগ, সেটা জানা যাবে আর দিন দুয়েকের মধ্যেই। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডি ব্লকের বৈঠকের দিনই কি তৃণমূলের সংসদীয় দলে ভাঙন? এই প্রশ্নই এই মুহূর্তে বারবার করে ঘুরে ফিরে আসছে। এই বিষয় নিয়ে কথা বলে জেনে নেবো। আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। প্রবীর, এখনো পর্যন্ত কি গুঞ্জন, কোন মডেল ফলো করবেন তৃণমূল সাংসদরা? দেখো, যেটা জল্পনা চলছে যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা, বেশ কিছুজন সাংসদ, তারা দল বদল করতে চলেছেন। এবং দল বদল বলতে গেলে কি, মানে কিভাবে দল বদল করবেন, মডেল কি, সেটা এই মুহূর্তে প্রশ্ন। যেখানে জানা যাচ্ছে প্রায় 18-19 জন, সংখ্যাটা আরো বেশি হতে পারে, তৃণমূল সাংসদরা তারা এই পরিষদীয় দল যেভাবে ভেঙেছে তৃণমূল কংগ্রেসের, সেইভাবেই নাকি সংসদীয় দলেও ভাঙন ধরতে চলেছে। কিন্তু সেই সংসদীয় দলের ভাঙনে কতজন থাকবেন সাংসদ, সেটা একটা প্রশ্ন। আর কোন মডেল ফলো করবেন তারা, সেটা একটা প্রশ্ন। যে একদিকে যেমন এখানে যেমন আলাদা পরিষদীয় দল গঠন হয়েছিল, লোকসভার ক্ষেত্রে কি তৃণমূল সাংসদরা সেই মডেল ফলো করবেন নাকি তারা সরাসরি বিজেপিতে যোগ দেবেন, এই জল্পনা চলছে। এবং আরো জল্পনা তুঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে থাকবেন, ঠিক আগামীকাল বা পরশুদিন বা সোমবার এই সংসদীয় দলের ভাঙন ধরতে পারে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উপস্থিত থাকবেন। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সেখানে নজর রয়েছে যে কতজন সাংসদ এবং কিভাবে তারা এই দল পরিবর্তন করছে বা কিভাবে সংসদীয় দলের ভাঙন হচ্ছে, রাজনৈতিক মহলে কিন্তু নজর থাকবে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।